আমাদের ছাত্রছাত্রীরা আজকে আমরা আমাদের অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 অ্যাকাউন্টিং রিলেটিং টু ব্যাংক্রাপসি আজকে আমরা 2 নম্বর অঙ্ক নিয়ে আলাপ করব। 2 নম্বর অঙ্কটা হলো মিস্টার রাজীব fill his petition for insolvency on 31st December 2008. Prepare statement of affairs and deficiency account of Mr. Rakib from the following particulars. আমাদের বলছিলাম যে আমরা অঙ্কের থেকে আগেই প্রথমে আমরা কি করব, আমাদের লায়াবিলিটিগুলো আমরা বের করব। আমরা বলছিলাম যে লায়াবিলিটি আমরা 3 ধরনের লায়াবিলিটি খুঁজব। এক, ফুললি সিকিউরড ক্রেডিটর্স, যেখানে অ্যাসেট বেশি এবং লায়াবিলিটি কম থাকে। পার্টলি সিকিউরড ক্রেডিটর্স, যেখানে অ্যাসেট কম বা সমান থাকে লায়াবিলিটির। আর আনসিকিউরড ক্রেডিটর্স, যে লায়াবিলিটির এগেনস্টে কোনো সিকিউরিটি থাকে না। আর আরেকটা লায়াবিলিটির কথা আমি বলছিলাম যেটা হলো প্রেফারেন্সিয়াল ক্রেডিটর্স, যেখানে যেই ক্রেডিটর্সটা সবার প্রথমে পরিশোধ করে দিতে হয় অগ্রাধিকার ভিত্তিতে, প্রেফারেন্সিয়াল ক্রেডিটর্স। ওটার অবশ্য ওয়ার্কিং আমরা করি না। আমরা প্রথমে দেখি আমাদের লায়াবিলিটিগুলো কী কী আছে। ক্রেডিটর্স ফর গুডস, এটার এগেনস্টে কোনো সিকিউরিটি নাই, তাই এটা আমরা দেব আনক্লেম ক্রেডিটর্স ইউসি। বিলস পেবল, এটার এগেনস্টে কোনো সিকিউরিটি নাই, এটাও আমরা দেব ইউসি। ক্রেডিটর্স সিকিউরড বাই লিয়েন অন শেয়ার্স, লিয়েন অন শেয়ার্স, আমাদের লায়াবিলিটি আছে 40,000 আর আমাদের শেয়ার আছে 16,000। লায়াবিলিটি 40,000, শেয়ার অ্যাসেট আছে 16,000, তার মানে আমাদের লায়াবিলিটি বেশি। এটা হলো পার্টলি সিকিউরড, পিএস লিখবো আমরা। ক্রেডিটর্স সিকিউরড বাই লিয়েন অন স্টক, আমাদের ক্রেডিটর্স আছে 15,000 আর স্টক আছে 40,000, অ্যাসেট বেশি, তাই এটা ফুললি সিকিউরড, এফএস লিখবো আমরা। লায়াবিলিটি অন বিল ডিসকাউন্ট, এটা আমি বলছিলাম এটা একেবারে মুখস্থ রাখতে, যে এটা সব সময় আমাদের আনসিকিউরড, ইউসি। মর্টগেজ অন মিল, মর্টগেজ আমরা বন্ধক নিচ্ছি মিলের এগেনস্টে, আমাদের মর্টগেজ লোন হলো 10,000 আর আমাদের মিল অ্যাসেট আছে 11,000, তার মানে অ্যাসেট বেশি, তার মানে এটা ফুললি সিকিউরড, এফএস। ক্রেডিটর্স ফর রেন্ট ট্রেস অ্যাসেট্রা, এখানে বলছে যে আমাদের ক্রেডিটর্স রেন্ট ট্রেস অ্যাসেট্রা আছে 3,500, কিন্তু আমাদের প্রেফারেন্সিয়াল বলছে 3,000 প্রেফারেন্সিয়াল ক্রেডিটর্স। তা আমরা এক কাজ করি, এই প্রেফারেন্সিয়ালের বাম দিকে একটা দাগ দিয়ে রাখলাম, এটা আমরা পরে দেব। আর 3,000 গেলে আমাদের থাকে আরো 500, এই 500 হলো ইউসি, মানে আনসিকিউরড ক্রেডিটর্স। আনসিকিউরড ক্রেডিটর্স কত? 500। বুক ডেটস, এটা অ্যাসেট, আমরা দেখবো না এখন। ব্যাড অ্যান্ড ডাউটফুল ডেটস, এটা দেখবো না, এটা অ্যাসেটের সাথে সম্পৃক্ত। কনসাইনমেন্ট অ্যাসেট, শেয়ার অ্যাসেট, স্টক অ্যাসেট, ক্যাশ অ্যাসেট, বিল অফ এক্সচেঞ্জ অ্যাসেট, মিল এটা সিকিউরিটি কাজে লেগে গেছে, মেশিনারি অ্যাসেট, ফার্নিচার অ্যাসেট, মিসেলেনিয়াস অ্যাসেট। তো আমরা ক্রেডিটর্স কয়টা পেলাম? ক্রেডিটর্স ফর গুডস, বিলস পেবল, ক্রেডিটর্স সিকিউরড বাই লিয়েন অন শেয়ার্স, ক্রেডিটর্স সিকিউরড বাই স্টক, লায়াবিলিটি অন বিল ডিসকাউন্টেড, মর্টগেজ অন মিল, আর ক্রেডিটর্স ফর রেন্ট এন্ড রেন্টেস ট্যাক্সেস। 1 2 3 4 5 6 7টা আমরা পেলাম। আমি বলছিলাম যে প্রথমে আমরা কি করব, প্রথমেই আমরা 3টা ওয়ার্কিং এর ঘর করব। আমরা ফুললি সিকিউরড ক্রেডিটর্স এখানে দেখালাম, ডিটেলস, লোন অ্যামাউন্ট, সিকিউরিটি অ্যামাউন্ট। পার্টলি সিকিউরড ক্রেডিটর্স, ডিটেলস, লোন অ্যামাউন্ট, সিকিউরিটি অ্যামাউন্ট। আর আনসিকিউরড ক্রেডিটর্স, ডিটেলস,
গ্রস লাইবিলিটি, নিট লাইবিলিটি। এখন প্রথমে আমরা দেখি ক্রেডিটর্স ফর গুডস ৭৪,০০০। প্রথমে আমরা ফুল্লিগুলো খুঁজবো। ফুল্লি আমরা দাগে রাখছিলাম আগেই। ক্রেডিটর্স সিকিউরড বাই লিয়েন অন স্টক। স্টক লোন হলো 15,000 আর স্টক আছে 40,000। মর্টগেজ অন মিল 10,000, মিল আছে 11,000। আমরা ব্রেকেটের ভিতরে যেটা আছে এটা সিকিউরিটি হিসেবে নিব। এটা হলো সিকিউরিটি অ্যামাউন্ট, রিয়েলাইজ অ্যামাউন্ট। আমাদের শেষ এই দুটা যোগ করব 51,000। আমরা রিসিভারকে কমিশন দেব বা রিসিভার ফিসও বলতে পারি 4%। কোন টাকার? এই 51,000-এর 4%। 2,040 বিয়োগ দাও। এখানে 25,000 টাকা লাইবিলিটির এগেইনস্টে আছে কত? 48,960। পার্টলি সিকিউরড। পার্টলি সিকিউরিটি আমাদের আছে হলো একটা ক্রেডিটর সিকিউরড বাই লিয়েন অন শেয়ার্স। আমাদের ক্রেডিটর্স আছে 40,000, শেয়ার আছে 16,000। আমাদের আর কোনো পিএস নাই, শেষ একটাই। একটা থাকলে লেস রিসিভার ফিস 4%। কার উপর? এই 16,000-এর 4%, 640। তার মানে 40,000 লাইবিলিটির এগেনস্টে আমাদের আছে কত? 15,360। এরপরে আনসিকিউরড ক্রেডিটর্স, ক্রেডিটর্স ফর গুডস যেখানে কোনো সিকিউরিটি নাই 74,500। আর আমি বলছিলাম একটা অ্যামাউন্ট থাকলে সেটা গ্রস লাইবিলিটিতে বসবে, নিট লাইবিলিটিতেও বসবে। আর বিলস পেবল 5,000। লাইবিলিটি অন বিল ডিসকাউন্টেড 7,000। আর যেটা ব্রেকেটে আছে সেটা হলো নিট 3,000। ক্রেডিটর্স ফর রেন্টেস বলছিলাম 3,500-র মধ্যে 3,000 প্রেফারেন্সিয়াল আর 500, বাকি 500 হলো আনসিকিউরড ক্রেডিটর্স। যোগ করব। এখানে রিসিভারের কোনো ফিস নেওয়ার অপশন নাই, কারণ এখানে কোনো অ্যাসেট নাই। 87,000, 83,000 শেষ আমাদের ওয়ার্কিং। এখন আমরা করব স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স। এখন আমরা ফুল্লিতে আমাদের লোন ছিল 25,000, এটার এগেনস্টে সিকিউরিটি আছে 48,960 আর ফিস দিছিলাম 2,040। এই অ্যামাউন্টগুলো আমাদের পরে লাগবে, তাই আমরা লিখে রাখি। আমাদের পার্টলিতে ছিল 40,000, এটার এগেনস্টে সিকিউরিটি আছে 16,000 না 15,360 আর ফিস আছে 640। আমাদের গ্রস লাইবিলিটি আছে 87,000 আর নিট লাইবিলিটি আছে 83,000। আমরা লিখে রাখলাম, আমাদের অঙ্ক করতে সুবিধা হবে পরে। তবে আমরা কি লিখলাম? গ্রস লাইবিলিটি, লাইবিলিটিস এক্সপেক্টেড টু র্যাঙ্ক, অ্যাসেটস এন্ড প্রপার্টিস, বুক ভ্যালু, আর এটা হলো এস্টিমেটেড টু প্রসিডিউর। প্রথমে আমরা লিখব ফুললি সিকিউরড ক্রেডিটর, যেটা আমাদের প্রথম নোট। সেখানে লোন অ্যামাউন্ট আছে কত? 25,000। সিকিউরিটি অ্যামাউন্ট আছে কত? 48,960।
23,960। আর এই লোনটা এখানে লিখবো গ্রস লাইবিলিটিতে। আর আমি বলছিলাম আমাদের লোন কম অ্যাসেট বেশি, অ্যাসেট তো আর লাইবিলিটি থাকতে পারে না, এটা আমরা কন্ট্রাক্ট করে ওই পাশে নিয়ে যাব। আমরা লিখবো সারপ্লাস অ্যাজ পার কন্ট্রাক্ট, এটা অ্যাসেটের সাথে গিয়ে যোগ হবে। নাম্বার 2 আমরা লিখব প্রেফারেন্সিয়াল ক্রেডিটর্স। প্রেফারেন্সিয়াল ক্রেডিটর্সের মধ্যে প্রথমে আমাদের লোন অ্যামাউন্ট আছে কত? 3,000, যেটা ওই যে রেন্ট রেটস 3,000 মাইনাস এই লাইবিলিটি আমরা পরিশোধ করবো অ্যাসেট থেকে, তাই আমরা এটাও কন্ট্রা, এটা ওই পাশে গিয়ে মাইনাস করব। ডিডাক্টেড অ্যাজ পার কন্ট্রা, সম্পূর্ণ টাকা আমরা দিয়ে দেব, নীল হয়ে যাবে। আর এই লোনটা আমরা এখানে লিখব গ্রসে। নাম্বার 3 পার্টলি সিকিউরড ক্রেডিটর্স। পার্টলি সিকিউরড ক্রেডিটর্সের মধ্যে ক্রেডিটর্স যে আমাদের আমরা ওই যে এখানে বের করে রাখছিলাম, আমাদের লোন অ্যামাউন্ট হইল 40,000 আর মাইনাস সিকিউরিটি আমাদের 15,360, 24,640। আর এই লোনটা আমরা এদিকে লিখব। তারপরে আমরা 4 নম্বর লিখব আনসিকিউরড ক্রেডিটর্স। এখানে গ্রস লাইবিলিটি এই সাইডে লিখব 87,000 আর নিট লাইবিলিটি আমরা ওদিকে লিখব 83,000। আমরা যোগ করে রেখে দেই 1,07,640। এখন আমরা অ্যাসেট দিকে যাব। প্রথমে আমরা লিখব আনসিকিউরড প্রপার্টিজ, যে সকল অ্যাসেটগুলি আমরা সিকিউরিটি হিসাবে কাজে লাগাইনি সেগুলি লিখব। বুক ডেপস এটা 2 নম্বর দিয়ে লিখব, এটাও যাবে কিন্তু এখন না। যেমন আমরা প্রথমেই বলছিলাম ক্যাশ ইন হ্যান্ড আর ক্যাশ এট ব্যাংক আমরা লিখে নেব। ক্যাশ, আমাদের ক্যাশ আছে 100 টাকা, এখানেও লিখব কারণ একটা অ্যামাউন্ট দেওয়া আছে। তারপরে আমরা লিখব কনসাইনমেন্ট, চালানি পণ্য, আমরা যে পণ্যটা চালানের মাধ্যমে পাঠাইছি বিক্রি করতে, সেটা আমাদের অ্যাসেট 5,000 টাকা, একটা অ্যামাউন্ট আছে, তাই আমরা 2 দিকেই লিখব। শেয়ার সিকিউরিটির কাজে লেগে গেছে, এটা যাবে না। স্টক সিকিউরিটির কাজে লেগে গেছে, ক্যাশ দিয়েছি। বিল অফ এক্সচেঞ্জ যাবে কিন্তু 3 নম্বরে। মিল সিকিউরিটির কাজে লেগে গেছে। মেশিনারি আমাদের বুক ভ্যালু 15,000 আর সিকিউরিটি অ্যামাউন্ট হলো রিয়েলাইজ অ্যামাউন্ট হলো 12,000। ফার্নিচার এটা কোনো সিকিউরিটির কাজে লাগাইনি, 3,1500। মিসেলিনিয়াস অ্যাসেটস বিবিধ সম্পদ 6,800 আর রিয়েলাইজ ভ্যালু 3,000। রিয়েলাইজ ভ্যালু কোনটা? যেটা ব্রেকেটে আছে, শেষ। এবার আমরা 2 নম্বর লিখব বুক ডেপস। বুক ডেপস মানে অ্যাকাউন্টস রিসিভেবল, বুক ডেপস মানে ডেটর্স, দেনাদার। বুক ডেপস আমাদের গুড আছে 20,000, গুড 20,000। গুড বলতে বুঝি আমরা সম্পূর্ণ টাকায় আমরা পেয়ে যাব। আর ডাউটফুল অ্যান্ড ব্যাড ব্রেকেটে লেখা আছে এস্টিমেটেড টু প্রসিডিউর, অর্থাৎ আমরা পাবো 2,000। 10,000 আমাদের আমরা পেতাম, এর মধ্যে পাবো হলো কত? 2,000, এস্টিমেটেড টু প্রসিডিউর। নাম্বার 3 বিল অফ এক্সচেঞ্জ। বিল অফ এক্সচেঞ্জে আমাদের আছে, বিল অফ এক্সচেঞ্জই লেখা আছে, এটা নোট রিসিভেবল বা বিল রিসিভেবল লেখা থাকতে পারে। বিল অফ এক্সচেঞ্জে আছে আমাদের 1400। শেষ। আমরা এইটুক যোগ করব 45,000 মাইনাস এখান থেকে আমরা রিসিভার ফিস দেব 10%, কিন্তু 10% দেওয়ার আগে মনে রাখতে হবে 45,000 থেকে ক্যাশ 100 টাকা
বাদ দেব, তারপর 10%, 4,490। তারপর আমরা বলছিলাম এই যে এখানে কিছু অ্যাসেট রয়ে গেছে, সারপ্লাস অ্যাজ পার কন্ট্রা, এটা এখানে যোগ দেব 23,960। তারপর আমাদের এখানে এই যে বলছিলাম আমরা একটা লোন দিয়েছি প্রেফারেন্সিয়াল, এটা এই অ্যাসেটের টাকা থেকে দেব, তাই আমরা লিখব ডিডাক্টেড অ্যাজ পার কন্ট্রা 3,000। এখন আমরা যোগ বিয়োগ করব 61,470। এখন আমরা করব কি, এই সেটের লাইবিলিটির যোগফলটা এখানে আনবো 1,07,640। এটার থেকে আমরা মাইনাস করব 61,470, 46,170। দিস ইজ ডেফিসিয়েন্সি অ্যামাউন্ট, এরে আমাদের ঘাটতি টাকা। এখন আমরা করব ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট, আমরা একটু লিখে রাখি এখানে, কারণ এই অ্যামাউন্টটা আমাদের পরে লাগবে 46,170। প্রথম আমি বলছিলাম যে আমরা অ্যাডজাস্টমেন্ট থেকে প্রথমে দেখব। অন 1st January 6 years ago he had a capital টাকা 50,000, capital 50,000, profit earned during the 6 years totaling টাকা 45,500, and loss were incurred totaling টাকা 25,000। নিট প্রফিট ওই সেটে গেলে নিট লস এই সেটে যাবে। আফটার অ্যালোয়িং 2,500 পার ইয়ার অ্যাজ ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ইন্টারেস্ট অন ক্যাপিটাল 2,500 পার ইয়ার, তার মানে আমরা 6 ইয়ার্সে আমাদের দেওয়া আছে, 6 দিয়ে পূরণ দেব। ইন্টারেস্ট অন ক্যাপিটাল 2,500 into 6, 15,000। উইথড্র অ্যামাউন্টিং টু টাকা 77,200। উইথড্র সবসময় ক্যাপিটাল থেকে মাইনাস যায়, তার মানে বিপরীত দিকে লিখলেই হয়। এটা লেখার পরে যদি আমাদের ওই যে ডেফিসিয়েন্সি আছে ওটা লিখে ফেলি। এখন আমরা এখানে খুঁজবো কোনো লস আছে নাকি, কোনো লস নাই। এরপর আর ব্যাড ডেটস আছে নাকি, ব্যাড ডেটস খুঁজবো আমরা 3টা জায়গায়। 1 ডাউটফুলের মধ্যে থাকবে, 2 ব্যাড ডেটস নিজেই থাকতে পারে, 3 বিল অফ এক্সচেঞ্জের মধ্যে থাকতে পারে। যে যাই হোক আমাদের এখানে শুধুমাত্র ডাউটফুলের মধ্যে আছে। আমাদের ডাউটফুল ছিল 10,000, এর মধ্যে আমাদের রিয়েলাইজ হচ্ছে 2,000 আর ব্যাড ডেটস ছিল 8,000। তারপরে যে সকল অ্যাসেটের দাম কমে গেছে, অর্থাৎ বুক ভ্যালু থেকে রিয়েলাইজ ভ্যালু কম, সেই অ্যাসেটগুলোর কত কমছে সেটা যাবে ডিফারেন্সটা। যেমন শেয়ার্স আগে ছিল, শেয়ার্স আগে ছিল 15,000, এখন হলো 16,000। এটা কিন্তু বেড়ে গেছে, বেড়ে গেলে এই সাইডে প্রফিট অন অ্যাসেটস শেয়ার্স আগে ছিল 15,000, এখন 16,000, 1,000 টাকা আমাদের প্রফিট। তারপরে স্টক, স্টক আগে ছিল 60,000, এখন 40,000, 20,000 আমাদের লস। তারপরে 2টা অ্যামাউন্ট আছে যেখানে সেগুলা খুঁজবা। মিল আগে ছিল 20,000, এখন 11,000, 9,000। মেশিনারি আগে ছিল 15,000, এখন হলো গিয়া 12,000। অনেকে চিন্তা করতে পারো যে হয়তো যেগুলো সিকিউরিটি গ্যাসে ওটা যাবে না, এখানে কিন্তু সব এসে যাবে। যেখানে 2টা অ্যামাউন্ট আছে, একটা বুক ভ্যালু আর একটা রিয়েলাইজ ভ্যালু, সবই যাবে, সিকিউরড হোক আর আনসিকিউরড হোক। ফার্নিচার আগে ছিল 3,000, এখন 1,500,
মিসেলিনিয়াস অ্যাসেটস, বিবিধ সম্পদ, আগে ছিল 6,800, এখন 3,800। শীটের থেকে সব নেওয়া শেষ। এখন আমরা ওই যে রিসিভার ফিস, না রিসিভার ফিসটা আমি বলছিলাম বিল ডিসকাউন্টের ছোট অ্যামাউন্ট। যে আমাদের অঙ্কে আছে লাইবিলিটি অন বিল ডিসকাউন্টেড, বুক ভ্যালু আছে 7,000 আর রিয়েলাইজ ভ্যালু এস্টিমেটেড টু র্যাঙ্ক আছে 3,000। ওই 3,000 যাবে এস্টিমেটেড র্যাঙ্কটা। লাইবিলিটি অন বিল ডিসকাউন্টেড কোন অ্যামাউন্টটা যাবে? যেটা এস্টিমেটেড টু র্যাঙ্ক লেখা আছে। আর যাবে রিসিভার ফিস। রিসিভার ফিস মনে আছে? ওই যে আমরা লিখে রাখছিলাম, ফুললিতে ছিল 2,040, পার্টলিতে ছিল 640, আর আমরা ইসে ছিল এই যে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স, আমরা অবশ্য লিখে রাখি না, লিখে রাখলে ভালো হতো। ওখানে ছিল খুব সম্ভব যেটা 10% ছিল, ওটা ছিল 4,490, 4,490। তিনটা ফি আমরা যোগ করি 7,170, 1,54,670, 1,57,670, 3,000 কি আছে? হ্যাঁ, আমরা এখানে এই যে 15 থেকে 12 গেলে 3,000 সেটাই লিখি নাই। এই যে এখন মিলে যাবে 1,57,640। ওকে, থ্যাঙ্কস।